وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين আল্লাহ পাক বলেন মুসা এবং তার সাথী ফিরআউনের মুসা এবং বনি ইসরাইল তার সাথী যারা ছিল এদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে বাঁচিয়ে দিলাম। আর ফিরআউন সহ তার 6 লক্ষ সৈন্যবাহিনী এদের সবাইকে সমুদ্রের মধ্যে আমি ডুবিয়ে মারলাম। বলেন সুবহানাল্লাহ। এদেরকে ডুবিয়ে আমি মারলাম, সবাইরে ডুবে শেষ করে দিছে আল্লাহ পাক। ফিরআউনকে এত সহজে শেষ করে নাই, ফিরআউনকে কি এত সহজে শেষ করে নাই। আল্লাহ পাক বলেন ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক। আল্লাহ পাক বলছেন আমি যখন বনি ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম, ফিরআউন এবং তার বাহিনীকে সমুদ্রের মাঝে ধ্বংস করে দিলাম। 6 লক্ষ সৈন্য শেষ হয়ে গেছে। তাদের যিনি খোদা, তাদের যিনি সরকার, তাদের যিনি দলপতি ছিলেন, এই ফিরআউনকে যখন আমি ডুবাচ্ছিলাম এক ডুবে সে মাটির নিচে চলে গিয়েছিল, আবার তাকে উপরের দিকে উঠাইলাম। এইভাবে যখন সে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সামনে বসে যখন গল্প করতেন, তখন একদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো তখন উপস্থিত ছিলেন না, আমি সেখানে উপস্থিত ছিলাম। যেদিন আল্লাহ পাক ফিরআউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মারছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি যখন দেখলাম ফিরআউন বারবার হাবুডুবু খাচ্ছে, তার ভিতরে অনুশোচনা আসছে, তখন হঠাৎ করে আমি সমুদ্রের নিচ থেকে এক মাটি, কিছু অল্প মাটি, অল্প কাদা আমি উঠিয়ে আনলাম, উঠিয়ে ফিরআউনের মুখের ভিতরে ঢুকিয়ে দিলাম। কেননা তখনও তার তওবার দরজা খোলা ছিল। সে যদি আল্লাহর কাছে তখনও তওবা করে ফেলতো, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতেন। কিন্তু সে যেন তওবা করতে না পারে, বনি ইসরাইল সহ সমস্ত মুসলমানদেরকে সে যে পরিমাণে কষ্ট দিয়েছে, ফিরআউন সে যেভাবে মুসা এবং হারুন আলাইহিস সালাম তার উভয় নবীকে কষ্ট দিয়েছে, এই কষ্ট এত সহজে মাফ হবে এটা আমি চাচ্ছিলাম না। তারপরে ফিরআউন সর্বশেষ যখন সে হাবুডুবু খাইতে থাকলো, সে ঈমান কিভাবে আনলো? সে বলল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলল আমি ঈমান আনলাম ওই ইলাহের উপর, ওই মাবুদের উপর, যে মাবুদ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমি এমন ইলাহর উপরে ঈমান এনেছি যে ইলাহের উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। সেটা বলে না আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আমার নবীর উপর ঈমান এনেছি, কিন্তু সে সেটা বলে না। সে বলে আমি বনি ইসরাঈলের রবের প্রতি ঈমান আনলাম এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এবার আল্লাহ পাক বলছেন আল-আন, এখন তোমার সময় হয়েছে, এখন আর সময় নাই, তোমার মৃত্যু একদম নিকটবর্তী হয়ে গেছে, এখন আর তওবার তোমাকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত বান্দার জন্য তওবার দরজা খোলা রয়েছে। এটা হচ্ছে সামগ্রিক হাদিস। কিন্তু ব্যক্তির হায়াত যখন শেষ হয়ে যায়, ব্যক্তির যখন গড়গড়া শুরু হয়ে যায়, সাকরাত যখন শুরু হয়ে যায়, সাকরাতের আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক তওবার দরজা খোলা রাখেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন
বললেন আল-আন, এখনই তোমার সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা কাবলু, এরপরে তুমি আমার কত নাফরমানি, কত কিছু করেছ। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, গোটা পৃথিবীর মধ্যে তুমি ছিলা ফিতনা সৃষ্টিকারী, ধ্বংসকারী। এলাকা কি এলাকা তুমি ধ্বংস করেছ, হাজার হাজার মাসুম বাচ্চাদেরকে তুমি হত্যা করেছ। তোমার কোনো মাপ নাই, মাপ নাই। হে ফিরআউন, তুই যেহেতু সবচেয়ে বড় জালেম, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফিরআউন, আজকের দিনে তোর এই লাশ পানিও গ্রহণ করবে না, মাটিও গ্রহণ করবে না, তোর লাশ কোনো দিন পচবে না। আমি আল্লাহ তোর এই দেহকে কিয়ামত পর্যন্ত অক্ষত রেখে দিব, যাতে করে তোর পথে যত জালেম হাঁটবে সমস্ত জালেমদের পরিণতি তোর মতোই হবে। কিয়ামত পর্যন্ত সমস্ত জালেমদের জন্য আমি তোকে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা নামাজের দরুদ উচ্চ সুরে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا जिस दिल में हाजिर नहीं, इश्क़ महबूब खुदा जिस दिल में हाजिर नहीं, लाखों मोमिन हो मगर इमाम कामिल नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে 1447 সালের আরবি নববর্ষের প্রথম মাসের দ্বিতীয় জুমায় বৃষ্টি ভেজাময় এই দিনে
সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে সুস্থতা নিরাপত্তার সাথে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে মন ভরে প্রাণ খোলে হৃদয়ের সব রকম ভালোবাসাকে উজাড় করে দিই। সবাই একত্রে সুউচ্চ সুরে আল্লাহর শেখানো ভাষায় কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের হায়াত সীমিত, নির্দিষ্ট। কে কতদিন বাঁচবে, কে কতদিন দুনিয়াতে বসবাস করবে, হায়াত কতদিন, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, কত ন্যানো সেকেন্ড হবে, সব কিছুই নির্দিষ্ট। আপনি আমি যতই চেষ্টা করি এটাকে বাড়ানোর জন্য, কোনোদিন সেটা বাড়ানো সম্ভব হবে না। অতীতেও কেউ পারে নাই, বর্তমানেও কেউ পারছে না, কিয়ামত পর্যন্ত সেটা কেউ কোনোদিন পারবে না। এই যে মানব জীবনের হায়াত, সময়, দিন, ক্ষণ, রাত, মাস, বছর, যুগ, সব কিছুর একমাত্র স্রষ্টাকে, জোরে বলেন না কে? আল্লাহ। সব কিছুর একমাত্র স্রষ্টা হচ্ছেন আল্লাহ। নতুন বছরের সূচনা, এই নতুন বছর, নতুন বছর বলতে আমরা মনে করি যে মনে হয় মাস, দিন, বছর এইগুলো মনে হয় মানুষরা বানিয়েছে। না, সব কিছুই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, এবং সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহর কাছে বছরে মাস ছিল 12টা। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর কাছে বছরে মাস কয়টা? কয়টা ভাই? 12টা। কয়টা? 12টা। এখন কয় মাসে এক বছর? 12 মাসে। কোরআনে কারীমের সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যেদিন হতে আসমান জমিনের সৃষ্টি হয়েছে সেদিন হতে আল্লাহ পাকের কাছে মাস হচ্ছে 12টি। এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। যেদিন থেকে আল্লাহ পাক আসমান জমিন বানিয়েছেন সেদিন থেকেই তার কাছে মাস 12টি। 12টি মাসের মধ্যে আল্লাহ পাক 4টি মাসকে বাকি 8 মাসের উপর প্রাধান্য দিয়েছেন, সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই 4 মাস কোনগুলো? বুখারীর বর্ণনায় এসেছে, বুখারীর 3197 নম্বর হাদিস, এর বর্ণনা হচ্ছে عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض منها 4 حرم السنة 12 شهرا। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাক যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে 1 বছরে 12 মাস অথবা 12 মাসে 1 বছর নির্ধারিত। বলেন সুবহানাল্লাহ।
এই 12 মাসে যে 1 বছর, এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সালাসুন মুতাওয়ালিয়াত, যুলকাদা, যুলহিজ্জা ওয়া মুহররম ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ নবী বলেন 4টি মাস, 3টি মাস হচ্ছে ধারাবাহিক, জিলকদ, জিলহজ এবং মুহররম। আর রজব মাস যা জুমাদিউল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস। বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাস, বছরের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক আরবাতুল হুরুম, হারাম ঘোষণা করেছেন। এই হারাম মানে নিষিদ্ধ নয়, এই হারাম মানে হচ্ছে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। সব হারাম দ্বারা উদ্দেশ্য নিষিদ্ধ নয়। যেমন মসজিদে হারাম, নিষিদ্ধ মসজিদ না সম্মানিত মসজিদ? সম্মানিত মসজিদ। সব হারাম মানে কি নয়? নিষিদ্ধ নয়। হারামের অর্থ যেমন নিষিদ্ধ তেমনই সম্মানিত। এই 4 মাসকে আল্লাহ পাক এমন হারাম করেছেন, এমন সম্মানিত করেছেন, সে জাহিলিয়াতের যুগে, ইসলাম আসার যুগে, ইসলাম আসারও আরও বহু আগে থেকে আরবের মানুষেরা সদা সর্বদা এই মুহররম মাসকে হারাম মাস মনে করত এবং এই মুহররম মাসে সব ধরনের যুদ্ধ বিগ্রহ সব কিছু তারা বন্ধ করে দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাস, বছর সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাকের কাছে সৃষ্টির শুরু লগ্ন থেকেই বছরে মাস ছিল 12টি, এখনও রয়েছে। আমরা যে হিজরি সনের কথা বলি, এই হিজরি সনের আবির্ভাব কিভাবে হলো? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 10 বছর 9 মাস। এই 10 বছর 9 মাস বা 6 মাস ইসলামের সবচেয়ে বেশি প্রচার প্রসার হয়েছে। দেশ কি দেশ ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, বিজিত হয়েছে। এমনকি তৎকালীন যুগে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত ইসলামের পতাকা পাকিস্তানের লাহোর পর্যন্ত উড্ডীন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে এত বিশাল ইসলামী সাম্রাজ্য ছিল, ইসলামী সাম্রাজ্যের বিভিন্ন নির্দেশনাবলী, বিধানাবলী, বিভিন্ন ধরনের আদেশ নিষেধ, বিভিন্ন বার্তা প্রেরণ, এইগুলোর জন্য নির্দিষ্ট ডেটের দরকার ছিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বার্তা পাঠাইলেন, চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে শুধু লেখা শাবান। তিনি পাল্টা পত্র প্রেরণ করেন, বলেন আমিরুল মুমিনিন, আপনি যে শাবান লিখেছেন, কোন বছরের শাবান? কোন শাবান আমি ধরব? সুতরাং যদি নির্দিষ্ট বছর, নির্দিষ্ট তারিখ যদি নির্ধারিত না হয়, তাহলে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা আমাদের জন্য অনেক কষ্টকর হচ্ছে। অনুগ্রহপূর্বক আপনি আরবি বছর গণনা শুরু করুন এবং নতুন নববর্ষ আপনি তৈরি করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে সাহাবায়ে কেরামের বৈঠক হলো। সেই বৈঠকে আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 সাহাবীর পরামর্শক্রমে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ ক্রমে ইসলামী হিজরির নববর্ষের সূচনা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে হিজরি, এই সালকে হিজরি থেকে গণনা শুরু হয়েছে। আর কারণ হচ্ছে হিজরত ছিল ইসলামের জন্য এক আলোকবর্তিকা। মক্কার কাফেরদের, পৌত্তলিকদের জুলুম নির্যাতনের সীমাহীন সেই যাতনা, কষ্ট, পরাকষ্ট, সব ধরনের নির্যাতনের স্টিম রোলার সব কিছু সহ্য করে পরিশেষে আল্লাহ পাকের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কায় ছিলেন তিনি ধর্ম প্রচারক, মদিনায় হয়ে গেলেন ইসলামী রাষ্ট্রের শাসক। বলেন সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার এই হিজরতকে চিরবরণীয় স্মরণীয় করে রাখার জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে আরবি বর্ষ হিজরত থেকেই শুরু হবে, বলেন সুবহানাল্লাহ। এখন কোন মাস থেকে বর্ষ শুরু হবে এটা নিয়েও ইখতিলাফ মতানৈক্য হয়েছে। পরিশেষে সর্বসম্মতিক্রমে যেহেতু বছরের সর্বশেষ জিলহজ মাসে ইসলামের পঞ্চম ভিত্তি হচ্ছে হজ, এই জিলহজ মাস শেষ পর্যন্ত সমস্ত হাজী সাহেবরা হজ করে নিজ গৃহে ফিরে আসে, ইসলামের পঞ্চম ভিত্তি হজ শেষ হয়। সেই হিসাবে জিলহজকে বছরের শেষ মাস উল্লেখ করে মুহররমকে পহেলা মাস উল্লেখ করে তারা নতুন ইসলামী পঞ্জিকা লেখা শুরু করেছেন, বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসকে ইসলামের প্রথম বর্ষ বলার আরও কিছু কারণও ছিল। কারণ মুহররম মাসকে আল্লাহ রসুল আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসকে আল্লাহর মাস বলেন নেই, কিন্তু মুহররম মাসকে আল্লাহ রসুল বলেছেন যে এটা হচ্ছে ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মুহররম হচ্ছে আল্লাহ পাকের মাস, বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের ফজিলত অনেক অনেক বেশি। শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে আমি যদি রোজা রাখতে চাই কোন মাসে রাখবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজানের পরে ইন কুনতা সাইমান ফাসুমি শাহরাল মুহররম, তুমি যদি রমজানের পরে রোজাদার হতে চাও, রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাসে বেশি বেশি রোজা রাখো, বলেন সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের, মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الفريضة وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা, বলেন সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা, আর আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ নামাজের পরে নামাজ হচ্ছে সালাতুল লাইল, শেষ রাতের নামাজ। যে নামাজ তাহাজ্জুদ বলা হয়, সেই শেষ রাতের নামাজ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ, বলেন সুবহানাল্লাহ। এই মুহররমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। আশুরা এটা হচ্ছে মুবালাগা, মূলত শব্দ ছিল আশের। আশের মানে হচ্ছে দশম। আশের মানে কি ভাই? দশম। মুহররমের দশম দিনকে বলা হয় আশুরা। আশুরা এর রোজা আছে, আশুরার অনেক ফজিলত আছে। আশুরার যে রোজা, এই রোজার প্রেক্ষাপট কি? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর 2004 নম্বর হাদিস,
বুখারী শরীফে 2004 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال لما قدم المدينة আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন হিজরত করে, ফারাআল ইয়াহুদ তাসুমা ইয়াউমা আশুরা, দেখলেন ইহুদিরা ইয়াউমা আশুরার দিন রোজা রাখে। কোন দিন? আশুরার দিন রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, মা হাদা, এই এটা কি, তোমরা এই দিন কেন রোজা রাখো? ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য একটা বিজয়ের দিন। বলেন সুবহানাল্লাহ। কিসের বিজয়ের দিন? এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই শুকরিয়াতান মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো, মূসা হচ্ছে আমার নবী, আমার ভাই, সুতরাং তোমাদের চেয়ে মূসার এই আমলকে চিরস্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমি তোমাদের চেয়ে আরও বেশি উপযুক্ত। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ নবী নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আশুরার রোজার ফজিলত কি? আশুরার রোজার ফজিলত শুধুমাত্র একটি বর্ণনা আমি আপনাদেরকে বলি। মুসলিমের 1162 নম্বর হাদিসের বর্ণনায়, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর প্রিয় সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিনের রোজা তিনি আশা করেন যে আমি আশা করি যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে আল্লাহ পাক তার পিছনের জিন্দেগির 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। পিছনের জিন্দেগির 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আশুরার রোজা আল্লাহ নবী রাখতে নির্দেশ দিয়েছেন, তিনি নিজে রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 2145 নম্বরের বর্ণনা এসেছে, আল্লাহ নবী আশুরা রোজা রাখার নিয়ম বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ওরাও আশুরা রোজা রাখে, তোমরাও আশুরা রোজা রাখবা। তো এতে করে ইহুদিদের অনুসরণ হয়ে যাবে, সুতরাং ওরা যেহেতু একটা রোজা রাখে তোমরা 2টা রোজা রাখবা। বলেন সুবহানাল্লাহ। কিভাবে রাখবা? হয়তো আশুরার আগে একদিন অথবা আশুরার কি পরে একদিন, 9-10 অথবা 10-11, 9-10 অথবা কি 10-11, বলেন 9-10 অথবা কি 10-11, 9-10 বা কি 10-11, অর্থাৎ আগামীকাল শনি রবি অথবা রবি সোম, আগামীকাল শনি রবি অথবা কি ভাই রবি সোম, এই 2 দিনের রোজা রাখা, এই 2 দিনের কি রাখা? রোজা রাখা। রবি সোম রাখলে রবিবার আশুরা, সোমবার যদি রাখেন সোমবারে এমনিতেও সুন্নত, এমনিতেও কি সোমবারে রোজা রাখা সুন্নত। আবার এদিক দিয়ে যদি আপনি রোজা রাখেন আশুরার 2 ফজিলতে আপনি অবশ্যই আরো বেশি মর্যাদাবান হবেন। বলেন সুবহানাল্লাহ। আশুরার দিনে কারবালা, আশুরার দিন আমাদের সামনে আসলে আমাদের জেহানের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে কারবালা। কি আসে? কারবালা। অথচ আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। এই যে আশুরার যে ফজিলত আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন, এটা কি কারবালার দিকে লক্ষ্য করে বর্ণনা করছেন? কথা বলেন না।
কারবালা তো সংগঠিত হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেছেন 11তম হিজরিতে। আল্লাহ নবীর ওয়াফাতের 50 বছর পরে হচ্ছে কারবালার ঘটনা ঘটছে। আর আল্লাহ নবীর জীবদ্দশায় এই হাদিস। আল্লাহ নবীর কি জীবদ্দশায় এই হাদিস। এই আশুরার দিনে বহু ঘটনা ঘটেছে, অনেকে অনেক কিছু বলে, তবে হাদিসের বর্ণনায় দুটি প্রসিদ্ধ ঘটনা এসেছে। এক নম্বর ঘটনা হচ্ছে ওই যে আমি হাদিসের মধ্যে বললাম যে ইহুদিরা এই দিনে রোজা রাখার কারণ হচ্ছে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে এই ফেরাউন এবং ফেরাউনের যারা দলবল ছিল এদের জুলুম থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ছিল পৃথিবীর ইতিহাসে জালেমদের সর্বশীর্ষে, নিকৃষ্টতার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট ছিল। এত বড় জালেম ছিল, আল্লাহ পাক তাকে এত নিয়ামত দিয়েছিলেন। 400 বছরের রাজত্ব, 400 বছরের রাজত্বে সে কোনোদিন তার সর্দি কাশি জ্বর পর্যন্ত হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এত সুঠাম দেহি ছিল, এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছিলেন। এই নিয়ামত পেয়ে সে নিজেকে খোদা দাবি করলো। সে বলল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যা হোক, আল্লাহ পাক ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য দুই ভাইকে নির্বাচন করলেন, মুসা এবং হারুন আলাইহিস সালাম। দুইজন বারবার ফেরাউনের দরবারে যান, দাওয়াত দেন। যতই দাওয়াত দেন ততই শত্রুতা বাড়ে, ততই কি শত্রুতা বাড়ে। শত্রুতা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে এসেছে যে ফেরাউনের হেদায়েতের আর কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাক রাতের বেলায় নির্দেশ দিলেন, ওহী আসলো। মুসা আলাইহিস সালামকে বললেন, নবী আপনি আপনার বনি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে আপনি চলে যান, নদীর পারে যান। সেই নদী পার হয়ে নদীর ওই পারে অন্য দেশে আপনি চলে যান। আপনি এদের থেকে বেঁচে যান, এদের থেকে আপনি আত্মরক্ষা করুন। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে বনি ইসরাইলকে নিয়ে সেই নীল নদের কাছে চলে আসছে। নীল নদের কাছে যখন আসছে, রাতের বেলা যখন তারা বের হয়েছে, এই সংবাদ ফেরাউনের দরবারে পৌঁছে গেছে। ফেরাউন তাৎক্ষণিকভাবে তার রিজার্ভ যে সৈন্য ছিল 6 লক্ষ, এই 6 লক্ষ সৈন্যকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত করে রাতের আধারে ফজরের পূর্বেই এই বনি ইসরাইলের পিছন পিছন তারাও তাদেরকে ধাওয়া করতে লাগলো। বনি ইসরাইলেরা যখন নীল নদের কাছে এসেছে, পারে যখন দাঁড়িয়েছে, সূরাতুশ শুআরায় আল্লাহ পাক এই ঘটনার কিঞ্চিত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারাআল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন উভয় দলকে সকালবেলায় দেখলো, বনি ইসরাইল যখন দেখলো পিছনের দিকে তাকিয়ে ফেরাউনের সৈন্য বাহিনী তাদেরকে ধাওয়া করার জন্য আসতেছে, তাদেরকে পাকড়াও করার জন্য আসছে, তখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ইন্না লামুদরাকুন। হ্যাঁ মুসা, আমরা তো এখনই গ্রেফতার হয়ে যাব। এখনই কি হয়ে যাব? গ্রেফতার হয়ে যাব। কিন্তু মুসা আলাইহিস সালাম তো নবী ছিলেন। নবীরা আল্লাহর হুকুম ছাড়া এক কদম সামনে বাড়ান না। বলেন সুবহানাল্লাহ। যা করেন সব শরীয়ত, যা করেন সব আল্লাহর হুকুমে করেন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদীন। সাথে সাথেই মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, ইম্পসিবল, নো নেভার।
আমাদেরকে কখনোই এরা ধরতে পারবে না, কারণ আল্লাহ পাকের নির্দেশে আমি তোমাদেরকে নিয়ে বের হয়েছি। আর সেই আল্লাহ তোমাদের জন্য আমাদের জন্য বাঁচার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইল বলছে কিভাবে? সামনে নদী, সাঁতারও জানি না, নদী সামনে, নদী পিছনে, ফেরাউন বাহিনী, মৃত্যু তো সুনিশ্চিত। আল্লাহ পাক বলেন, বান্দা তুই দেখছিস তোর ধ্বংস সুনিশ্চিত, কিন্তু আমি দেখছি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাচ্ছিলেন বনি ইসরাইল নদীর তীর পার পর্যন্ত আসুক, তীর পর্যন্ত আসার পরে তার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। বান্দার চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা হাতে কি কয়? লাঠি। ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক ওহী প্রেরণ করলেন, বললেন মূসা তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে এই সমুদ্রের মধ্যে আঘাত করো। লাঠি দিয়ে যখন তিনি সমুদ্রের মধ্যে আঘাত করেন, فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ পাক সাথে সাথে প্রত্যেক ফরিকের জন্য, প্রত্যেক দলের জন্য আল্লাহ পাক এক একটি রাস্তা করে দিলেন, আর এক একটি রাস্তার সাথে পাহাড় উঁচু পরিমাণ দেয়াল করে দিলেন। এই দেয়ালগুলো ছিল পানির, আবার রাস্তাও ছিল পানির। এই দেয়ালগুলো একদম কাচের মতো, স্বচ্ছ আয়নার মতো ছিল। এক দল আরেক দলকে দেখতেছিল, প্রত্যেক দল তার ডান বামের দলকে দেখতেছে। এই রাস্তাগুলো যখন হয়ে গেল, বনি ইসরাইলের 12টি দল 12টি রাস্তা দিয়া নীলনদ পানি তারা দিচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। নীলনদ যখন পানি দিচ্ছে, যখন তারা অর্ধ সমুদ্র পার হয়ে গেছে, ফেরাউন বাহিনী 6 লক্ষ বাহিনী নিয়ে সমুদ্রের তীরে এসে তারা দাঁড়িয়েছে। ফেরাউন বুঝতেছিল এই রাস্তা আমার জন্য নয়, এই রাস্তা তো আল্লাহর পক্ষ থেকে মূসার জন্য, কিন্তু সে অহংকার বশত খুব আর রাগের সাথে সে এই রাস্তার মধ্যে বলল, সবাই তোমরা ঝাঁপিয়ে পড়ো, এই রাস্তায় সবাই চলো। রাস্তায় সবাই চলতেছে। ওয়া আসলাফনা সাম্মাল আখারিন। এরা যখন একদম মাঝ নদীতে আসছে, আর ফেরাউন মূসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলকে নিয়ে যখন নদী পার হয়েছে, আল্লাহ পাক এখন সাথে সাথেই মূসা আলাইহিস সালামকে বললেন, লাঠি টান দেন। লাঠি টান দিছে, 12টি রাস্তার সাথে সাথে পানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন। আল্লাহ পাক বলেন, মূসা এবং তার সাথী ফেরাউনের, মূসা এবং বনি ইসরাইল তার সাথী যারা ছিল, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিলাম। আর ফেরাউন সহ তার 6 লক্ষ সৈন্যবাহিনী, এদের সবাইকে সমুদ্রের মধ্যে আমি ডুবিয়ে মারলাম। বলেন সুবহানাল্লাহ। এদেরকে ডুবিয়ে আমি মারলাম, সবাইরে ডুবিয়ে শেষ করে দিছে। আল্লাহ পাক ফেরাউনকে এত সহজে শেষ করে নাই। ফেরাউনকে কি এত সহজে শেষ করে নাই। আল্লাহ পাক বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক। আল্লাহ পাক বলছেন, আমি যখন বনি ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম, ফেরাউন এবং তার বাহিনীকে সমুদ্রের মাঝে ধ্বংস করে দিলাম। 6 লক্ষ সৈন্য শেষ হয়ে গেছে।
তাদের যিনি খোদা, তাদের যিনি সরকার, তাদের যিনি দলপতি ছিলেন, এই ফেরাউনকে যখন আমি ডুবাচ্ছিলাম, এক ডুবে সে মাটির নিচে চলে গিয়েছিল, আবার তাকে উপরের দিকে উঠাইলাম। এইভাবে যখন সে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সামনে বসে যখন গল্প করতেন, তখন একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তখন উপস্থিত ছিলেন না, আমি সেখানে উপস্থিত ছিলাম। যেদিন আল্লাহ পাক ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মারছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি যখন দেখলাম ফেরাউন বারবার হাবুডুবু খাচ্ছে, তার ভিতরে অনুশোচনা আসছে, তখন হঠাৎ করে আমি সমুদ্রের নিচ থেকে এক মাটি, কিছু অল্প মাটি, অল্প কাদা আমি উঠিয়ে আনলাম, উঠিয়ে ফেরাউনের মুখের ভিতরে ঢুকিয়ে দিলাম। কেননা তখনও তার তওবার দরজা খোলা ছিল। সে যদি আল্লাহর কাছে তখনও তওবা করে ফেলতো, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতেন। কিন্তু সে যেন তওবা করতে না পারে, বনি ইসরাইল সহ সমস্ত মুসলমানদেরকে সে যে পরিমাণে কষ্ট দিয়েছে, ফেরাউন সে যেভাবে মুসা এবং হারুন আলাইহিস সালাম তার উভয় নবীকে কষ্ট দিয়েছে, এই কষ্ট এত সহজে মাফ হবে এটা আমি চাচ্ছিলাম না। তারপরে ফেরাউন সর্বশেষ যখন সে হাবুডুবু খাইতে থাকলো, সে ঈমান কিভাবে আনলো? সে বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলল, আমি ঈমান আনলাম ওই ইলাহের উপর, ওই মাবুদের উপর, যে মাবুদ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমি এমন ইলার উপরে ঈমান এনেছি যে ইলাহের উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। সেটা বলে না আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আমার রবের উপর ঈমান এনেছি, কিন্তু সে সেটা বলে না। সে বলে আমি বনি ইসরাঈলের রবের প্রতি ঈমান আনলাম এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এবার আল্লাহ পাক বলছেন, আল-আন, এখন তোমার সময় হয়েছে, এখন আর সময় নাই, তোমার মৃত্যু একদম নিকটবর্তী হয়ে গেছে, এখন আর তওবার তোমাকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত বান্দার জন্য তওবার দরজা খোলা রয়েছে। এটা হচ্ছে সামগ্রিক হাদিস। কিন্তু ব্যক্তির হায়াত যখন শেষ হয়ে যায়, ব্যক্তির যখন গড়গড়া শুরু হয়ে যায়, সাকরাত যখন শুরু হয়ে যায়, সাকরাতের আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক তওবার দরজা খোলা রাখেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-আন, এখনই তোমার সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা কাবলু, এরপরে তুমি আমার কত নাফরমানি, কত কিছু করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, গোটা পৃথিবীর মধ্যে তুমি ছিলা ফিতনা সৃষ্টিকারী, ধ্বংসকারী। এলাকা কি এলাকা তুমি ধ্বংস করেছো, হাজার হাজার মাসুম বাচ্চাদেরকে তুমি হত্যা করেছো। তোমার কোনো মাপ নাই। হে ফেরাউন, তুই যেহেতু সবচেয়ে বড় জালেম, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, আজকের দিনে তোর এই লাশ পানিও গ্রহণ করবে না, মাটিও গ্রহণ করবে না, তোর লাশ কোনো দিন পচবে না। আমি আল্লাহ তোর এই দেহকে কিয়ামত পর্যন্ত অক্ষত রেখে দিব, যাতে করে তোর পথে যত জালেম হাঁটবে, সমস্ত জালেমদের পরিণতি তোর মতোই হবে। কিয়ামত পর্যন্ত সমস্ত জালেমদের জন্য আমি তোকে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সমস্ত জালেমদের জন্য আল্লাহ পাক ফেরাউনের বডিটাকে রেখে দিয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যায় মিশরের পিরামিডে সেই ফেরাউনের দেহ দেখতে, কিন্তু কেউ শিক্ষার গ্রহণ করে না। কথা কোন ঠিক না বেঠিক? শিক্ষার গ্রহণ করে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আমার নিদর্শনাবলী দেখেও বহু মানুষ
নিজের জীবনে ফিট করবে না, কাজে লাগাবে না, এরা গাফিল হয়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই ঘটনা ছিল 10ই মুহররমে। কোনের 10ই মুহররমে? 10ই মুহররমের এই ঘটনার পরে, মুক্তির পরে শুকরিয়াতান মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, বনি ইসরাইল রোজা রেখেছে, ইহুদিরা রোজা রেখেছে। আল্লাহ নবী বলছেন তোমরাও রোজা রাখো, তবে এই ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে। ইহুদিদের কি করবে? বিরুদ্ধাচরণ করবে। ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, তোমরা, ওরা রাখে একটা, তোমরা রাখবা 2টা। 9-10 ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। 2 ধরনের রওয়ায়াত এসেছে, 9-10 অথবা 10-11 অথবা 9-10 এবং 10-11। তোমরা যে কোনো 2 দিনের কি রাখবে? রোজা রাখবে। এই জন্য আমরা আগামী শনি রবি অথবা কি রবি সোম, শনি রবি অথবা কি রবি সোম, এই 2 দিনের রোজা রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ।